হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর, কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? প্রথমটা তৈরি হয়েছিল হ্যারড ডোমার মডেল, এখানে মনে রাখতে হবে। দ্বিতীয়টা তৈরি হয়েছিল মহলানবিশ মডেলের উপর, আর তৃতীয়টা গ্যাটগিল মডেলের উপর। গ্যাটগিল যোজনা বলা হয়, মহলানবিশ গ্যাটগিল। কেন এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়? তাহলে প্রথমটা হ্যারড ডোমার, দ্বিতীয়টা মহলানবিশ মডেল, তৃতীয়টা গ্যাটগিল যোজনা। তিনটেই ঘুরিয়ে ফিরিয়ে কখনো কখনো দেয়। প্রথম দ্বিতীয়টা খুব মাথায় রাখবে। ভারতে দারিদ্র্য রেখা নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে? দারিদ্র্য রেখা নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তেন্ডুলকর কমিটি। ফাইবার অপটিক্স কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে? ফাইবার অপটিক্স বা অপটিক্যাল ফাইবার যাকে বলে, অপটিক্যাল ফাইবার, এটি কাজ করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর নির্ভর করে। সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কী দ্বারা, বা সূর্য থেকে তাপ পৃথিবীতে কী দ্বারা পৌঁছায়? আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে কোনো মাধ্যম নেই, তাই বিকিরণের মধ্যে আসে। কঠিন মাধ্যমে পরিবহন হয়, আর তরল ও গ্যাসীয় মাধ্যমে পরিচলন হয়। তো যেখানে মাধ্যম না থাকবে সেখানে বিকিরণ হয়। কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আইএসটি। কোন দ্রাঘিমা রেখা? 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, যেটা আমাদের এলাহাবাদে অবস্থিত। বর্গী নিয়মিত ও শিলাদার অনিয়মিত, এ দুটি ভাগ শিবাজি কোন ক্ষেত্রে চালু করেন? অশ্বারোহী সেনার ক্ষেত্রে না পদাতিক সেনার ক্ষেত্রে? অবশ্যই সেনার ক্ষেত্রে শুরু করেছিলেন তিনি, এটা অশ্বারোহী সেনার ক্ষেত্রে শুরু করেছিলেন। পেশওয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন কে? অপশান সি, বালাজি বিশ্বনাথ। বাদশাহনামা গ্রন্থটি কে রচনা করেন? বাদশাহনামা এটি কে রচনা করেন? অপশান সি, আব্দুল হামিদ লাহোরী। ঔরঙ্গজেব ও মুরাদ একত্রে শামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? শামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? অপশান ডি, দারা শিখোকে। সফট ড্রিঙ্কসে কোন গ্যাস মেশানো থাকে? সফট ড্রিঙ্কস মানে আমরা যে খাই, পেপসি হোক, কোকা কোলা হোক, এগুলোতে কী থাকে? কার্বন ডাইঅক্সাইড। গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেছিলেন? গুরুমুখী লেখা, এটাও পরীক্ষায় আসে। গুরুমুখী কে আবিষ্কার করেন? গুরু অঙ্গদ, অপশান বি। কোন পাল রাজা বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন? বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন কোন পাল রাজা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ধর্মপাল। তহকিক ই হিন্দ কে রচনা করেন? ডব্লিউবিসিএসে আসা কোশ্চেন, এটা প্রচুরবার পরীক্ষায় এসেছে। তহকিক ই হিন্দ রচনা করেছিলেন অপশান এ, আলবেরুনি, এটা সবারই জানা। রক্তের সর্বাধিক পরিমাণে কোন গ্যাস থাকে, কোন কোষ থাকে? রক্তে সর্বাধিক পরিমাণে কোন কোষ থাকে? এরিথ্রোসাইট বা আরবিসি। ডব্লিউবিসিকে বলা হয় লিউকোসাইট, আর অনুচক্রিয়া কাকে বলা হয়? প্লেটলেট। প্রথম কোন ভারতীয় রামন ম্যাগসেসে এবং ভারতরত্ন দুটিই পেয়েছিলেন? প্রথম কোন ভারতীয় রামন ম্যাগসেসে এবং ভারতরত্ন দুটিই পেয়েছিলেন মাদার তেরেসা। দীপিকা কুমারী হলেন একজনকে? দীপিকা কুমারী একজন হলেন তীরন্দাজ, অপশান সি। ভারতের সংবিধানের মুখবন্ধ প্রিয়াম্বল এ 3 ধরনের বিচারের কথা বলা হয়েছে। নিম্নলিখিত কোনটি
এর মধ্যে অন্তর্ভুক্ত নেই? অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক না সাংস্কৃতিক? কোনটি নেই? নেই বলা আছে। সঠিক উত্তর অপশান ডি, সাংস্কৃতিক বিচার। এবার কিছু র্যাপিড জিকে প্র্যাকটিস করে নেব, যেগুলো এমসিকিউতে আছে। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি কোনটি? ইন্দিরা পয়েন্ট, যেটা কোথায় অবস্থিত? নিকোবর দ্বীপপুঞ্জে। ইনসুলিন কে আবিষ্কার করেন? ব্যান্টিং ও পেস্ট। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। আরিহাপুল্লি জলপ্রপাত কোথায় অবস্থিত? আরিহাপুল্লি জলপ্রপাত, এটি অবস্থিত কেরালাতে। কর্ণাটকে কুঞ্চিকল যোগ। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কী বলে? অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতি হল পদ্ধতি। আপেলের রাজ্য কোন রাজ্যকে বলা হয়? আমাদের ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি আপেল তৈরি হয়, উৎপন্ন হয়? হিমাচল প্রদেশ। ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, বিশ্ব বই এবং কপিরাইট দিবস কবে পালন করা হয়? 23শে এপ্রিল। 22শে এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব ধরিত্রী দিবস। সরকার কবে শিল্পনীতি ঘোষণা করে? সরকার কবে, কোন সালে? 1948 সালের 6ই এপ্রিল শিল্পনীতি ঘোষণা করেছিলেন। ভারতীয় সংবিধান প্রদান করে কি? একক নাগরিকত্ব, যেটা কোথা থেকে নেওয়া? কোন দেশের সংবিধান থেকে? ব্রিটেন। একক নাগরিকত্ব। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে? এটি প্রতিষ্ঠিত হয় ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। কলকাতা মাদ্রাসা। স্যাকারিন কী দিয়ে তৈরি? স্যাকারিন, যেটাকে বলা হয় চিনির জায়গায় ইউজ করা হয়, চিনি থেকেও বেশি মিষ্টি, এটা টলুইন দিয়ে তৈরি। ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? চেন্নাইকে। কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। ভারতের চা এর প্রধান ক্রেতা কোন দেশ? ভারতের চা এর প্রধান ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র। স্থলবায়ু সাধারণত প্রবাহিত হয় কখন? স্থলবায়ু রাত্রিবেলা, সমুদ্রবায়ু দিনের বেলা। কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? পূর্ণিমা তিথিতে। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? এটাও আসা কোশ্চেন পিএসসির। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? পেট্রো রসায়ন শিল্পকে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ? পৃথিবীর আবর্তন গতি। এটা সমুদ্র বায়ু নয় কিন্তু। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে কি বলে? ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে বলে হ্যারিকেন। টাইফুন টাপানে হলে ওই ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন। সাইক্লোন ভারত মহাসাগরের দ্বীপগুলোতে, মোটামুটি ভারত মহাসাগরের গায়ে লেগে থাকা দ্বীপগুলোতে এই ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন। অস্ট্রেলিয়াকে এটাই বলা হয় উইলি। ইউএসএতে বলা হয় টর্নেডো। বাস, এই 5টা মাথায় রাখবে। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বেশি বৃষ্টিপাত হয় কোন সময়? শীতকালে। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? ছাল থেকে। রেসারপিন সর্পগন্ধা গাছ। ডাটুরিন ধুতুরা গাছ। ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে। একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী কোনটি? অ্যাকডিনা। আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার শহরটি নদীর তীরবর্তী শহর, আমার ভিডিওতে করা আছে, 2টা ভিডিওতে, কাল জানি। নদীর তীরে অবস্থিত। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারাতে আছে? একজন রাষ্ট্রপতি থাকবেন, এটা আছে 53 নম্বর ধারা। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি 55 নম্বর ধারা। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট 61 নম্বর ধারায় আছে। রাষ্ট্রপতির ঊর্ধ্বসীমা কত বছর? রাষ্ট্রপতির কোনো ঊর্ধ্বসীমা নেই। হাইকোর্টের 62 বছর, সুপ্রিম কোর্টের 65 বছর।
জরুরি অবস্থা কত নম্বর ধারা আছে? জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা 352, স্টেট 356, আর্থিক 360। পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? পূর্ব ভারতের প্রবেশদ্বার, পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি শহরকে। বন্দিপুর জাতীয় উদ্যান, বন্দিপুর, ব্যানারঘাটা, নাগারহোল প্রত্যেকটি এগুলো কর্ণাটকে অবস্থিত। ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? সিভিল সার্ভিস কে প্রবর্তন করেন? তাকেই বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিস, লর্ড কর্নওয়ালিসকে। লিবারেটর অফ পেস কাকে বলা হয়? স্যার চার্লস মেটকাফকে। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন কে? কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন কে? এটিও পরীক্ষায় আসা কোশ্চেন, অশ্বিনী কুমার দত্ত। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে? কেরলে। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? কোন নদী? ঝিলম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র অবস্থিত জাপানে। ফুড অ্যান্ড এগ্রিকালচার রোমে অবস্থিত। ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও আফগানিস্তান। ডুরান্ট লাইন। ভারত ও পাকিস্তান র্যাডক্লিফ লাইন, এলওসিও আছে। কোন দুটি উপগ্রহের কোনো গ্রহ নেই? কোন দুটি উপগ্রহের কোনো গ্রহ নেই? বুধ ও শুক্র। চম্বল কোন নদীর উপনদী? চম্বল যমুনা নদীর উপনদী। চম্বল নদীর উপর কোটা শহরটি অবস্থিত। চম্বল নদীর পাড়ে তীরে কোটা শহর অবস্থিত। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়? চিরহরিৎ। এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে। নেপালে একে সাগরমাথা বলা হয়। মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয়। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? 10ই জানুয়ারি। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে? ইউট্রিকিউনেরিয়া। ইউট্রিকিউনেরিয়া, যেটা জলের উপর ভেসে থাকে। কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন? কনিষ্ক। বুদ্ধমূর্তি প্রথম মুদ্রায় ব্যবহার করেছিলেন। কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? ব্যারোমিটার, বায়ুচাপ। এখানে সঠিক উত্তর ক্রোনোমিটার, ক্ষুদ্র সময় মাপার জন্য। কোন ধাতু উলফ্রাম নামে পরিচিত? টাংস্টেনের ল্যাটিন নাম উলফ্রাম। কপার বা তামার কিউপ্রাম। ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ইরানি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ইরানি ট্রফি, দিলীপ ট্রফি, রঞ্জি ট্রফি প্রত্যেকটি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়েছিল 1974 খ্রিস্টাব্দে, যা ফ্রাঁসোয়া জারিজ দ্বারা। সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? সারনাথ স্তম্ভ নির্মাণ করেন অশোক। ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার একটু আগে করলাম। শিলাদিত্য কী উপাধি গ্রহণ করেন? শিলাদিত্য কী উপাধি গ্রহণ করেন? হর্ষবর্ধন। মানে হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত? আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। মিসাইল ওমেন কে? টিসি টমাস। কোন মহাসাগরকে হেয়ারিং পন্ড বলা হয়? কোন মহাসাগরকে হেয়ারিং পন্ড বলা হয়? আটলান্টিক মহাসাগর। ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক চরণ সিং, চৌধুরী চরণ সিং। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? কোন শহরকে? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু শহরকে। নীলদর্পণ নাটকের রচয়িতাকে? দীনবন্ধু মিত্র, যেটি ইংলিশে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। পান্না হীরকখনি কোথায় অবস্থিত? পান্না হীরকখনি মধ্যপ্রদেশে অবস্থিত।
সব লাল হো জায়গা উক্তিটি কার? এটাও বহুবার পরীক্ষা এসছে। সব লাল হো জায়গা উক্তিটি কার? উক্তিটি রঞ্জিত সিংয়ের। জীবন স্মৃতি কার আত্মজীবনী? জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। নিচের কার প্রকৃত নাম উলুগ খাঁ? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম উলুগ খাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরি সেন, যিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। এলাহাবাদ প্রশস্তি হরি সেন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকাফু, যেটা সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর। শিব সমুদ্রম কাবেরী। থ্যাংক ইউ। নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। কোন রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া? পাঞ্জাব রাজ্যের। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা? ছত্তিশগড়। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য? কোন রাজ্যের? আসাম। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? প্রধান মহাকাশচারী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুভ্রাংশু শুক্লা। অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? কাবিলান সাই অশোক। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে ইনি রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন CH বিজয়শঙ্কর? CH বিজয়শঙ্কর কোন রাজ্যের নতুন রাজ্যপাল? মেঘালয়। SA-20 ক্রিকেট সাউথ আফ্রিকা 20 ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন দীনেশ কার্তিক। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন? পুদুচেরি। এবার আমরা অনলাইনের কিছু প্র্যাকটিস করে নেব। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। ন্যাশনাল হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় শুক্লা। ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস আর্মি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন কে? সাধনা সাক্সেনা নায়ার। সাধনা সাক্সেনা নায়ার। সিকিমের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ওম প্রকাশ মাথুর। UN ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। এটা এখনই করলাম। ডিরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স BSF হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন কে? দলজিৎ সিং চৌধুরী। তাহলে সিকিমের ওম প্রকাশ মাথুর নতুন রাজ্যপাল, রাজস্থানের
হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। রাজ্যপাল অনেক স্টেটে অনেক নতুনভাবে নিয়োগ হয়েছে, তো এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? শিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক্স পারসন হিসেবে নিযুক্ত হলেন কে? ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী। এলআইসি এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মোহান্তি। ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম এর প্রিন্সিপাল অ্যাডভাইসার পদে নিযুক্ত হলেন কে? ডক্টর সৌম্য স্বামীনাথন। হরিয়ানার চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে পদে নিযুক্ত হলেন কে? পঙ্কজ আগরওয়াল। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন এনবিডিএ এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত নির্বাচিত হলেন কে? রজত শর্মা। পঞ্চান্নতম ও 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? শেখর কাপুর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন কে? HGS ধালিওয়াল। রাজস্থান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন কে? ব্রিজেশ দীক্ষিত। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া সিডবি এর সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? জিষ্ণুদেব বর্মা। ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? প্রীতি সুদান। এটা প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন ইউপিএসসির, আগে মনে হয় শুনেছিলেন। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? সিপি রাধাকৃষ্ণন। তাহলে মহারাষ্ট্রের সিপি রাধাকৃষ্ণন, তেলেঙ্গানার জিষ্ণুদেব বর্মা। তাহলে মাথায় রাখতে হবে এগুলো। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিবেক সহায়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মনোজ জৈন। ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অতুল কুমার। রাজস্থানের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবীন মহাজন। টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিংঘল। আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? রবি কোটা। ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন? আয়ুষ্মান খুরানাকে। এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর 33তম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? JS সিদানা। BSF এর বর্ডার সিকিউরিটি ফোর্স এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নয়নতারা। ভারতীয় উপমহাদেশের জন্য জার্মান টেকনোলজি কোম্পানি স্যাপ এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? মনীশ প্রসাদ। NHPC লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজেন্দ্র প্রসাদ গোয়েল। ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রমেন ডেকা। এটা করেছি। অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্টিল মিনিস্ট্রি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? চন্দ্রলাল দাস। আসামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লক্ষ্মণ প্রসাদ আচার্য। এটাও করেছি। রাজ্যপাল অনেকগুলো নতুন, মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? শুভ্রাংশু শুক্লা। এইগুলো আমি রাজ্যপাল নিয়ে কোশ্চেন আবার আমি নিয়ে আসবো, তাহলে রিভিশন হয়ে যাবে। জিকে যত রিভিশন করবে তত বেশি মাথায় রাখবে, এটা পরিষ্কার কথা। মেঘালয়ের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? CH বিজয়শঙ্কর। পুদুচেরির নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কৈলাসনাথন। আসাম রাইফেলস এর 22তম ডিরেক্টর জেনারেল দায়িত্ব গ্রহণ করলেন কে? বিকাশ
লাখেরা। ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিস আর্মড ফোর্সেস এর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অনুপম কাপুর। জম্মু কাশ্মীরের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? আর সোয়াইন। ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? টিভি সোমনাথন। এমসিএক্স এর নতুন এমডি, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? প্রবীণা রায়। সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এর সিইআরসি এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন কে? হরিশ দুধানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? রাহুল নবীন। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? গোবিন্দ মোহন। জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? পার্ভা থানেনি হরিশ। স্টারবাকস এর নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত হয়েছেন? বিরান নিকল। এইচসিএল টেক এর নতুন সিএফও হিসেবে নিযুক্ত হলেন কে? শিব ওয়ালিয়া। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এম সুরেশ। ন্যাসকম এর প্রেসিডেন্ট ডেজিগনেট পদে নিযুক্ত হলেন কে? রাজেশ নাম্বিয়ার। ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ আইটিবিপি এর অ্যাডিশনাল ডিজি, ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জীব রায়না। ন্যাসকম এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন সিন্ধু গঙ্গাধরন। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সতীশ কুমার। এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বি শ্রীনিবাসন। ইরানে প্রথম মহিলা গভর্নমেন্ট স্পোকসপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফতেমেহ মোহাজেরানি। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স সিবিডিটি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রবি অগ্রওয়াল। মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? সুজাতা সৌনিক। উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? মনোজ কুমার সিং। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? রিয়ান পরাগ ও নীতিশ কুমার রেড্ডি, দুজনেই ক্রিকেটার। স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? রাকেশ রঞ্জন। মুথুট পাপ্পাচান গ্রুপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? শাহরুখ খান। সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত হয়েছেন ব্যাডমিন্টন স্টারকে? পিভি সিন্ধু। তামাক নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে। পিএনবি মেটলাইফ এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? সমীর বানসাল। গ্রামীণ উন্নয়ন দপ্তরে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজপ্রিয় সিং। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইএস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? কমল কিশোর সোন। অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? নীরব কুমার প্রসাদ। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনামিকা রাজীব। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডিয়ান নেভির প্রথম মহিলা পাইলট অনামিকা রাজীব। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। আর্মি স্টাফের চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উপেন্দ্র দ্বিবেদী। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকি ফুল ফর্মটা মাথায় রাখবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ডিজি, ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? জ্যোতি ভিজ। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অজিত দোভাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভাতৃহরি মাহাতাব। ওড়িশা বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হলেন কে? সুরমা পাধি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার।
ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মার্ক রুটে। ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান হিসেবে তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হলো। তাহলে আইবির প্রধান হিসেবে কে এখন নিযুক্ত আছেন? তপন কুমার ডেকা। আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন NS রাজা সুব্রমণি। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? আখ্যা মোহিত কম্বোজ। ভারতের প্রথম ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি UAIU এর ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? সাইমন ম্যাক। ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষিত হলেন কে? শীতল দেবী। ইনি একজন কে? তীরন্দাজি, প্যারা তীরন্দাজি। প্রসার ভারতী এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? নবনীত কুমার সেহগাল। পশ্চিমবঙ্গের ডিজিপি পদে নিযুক্ত হলেন কে? সঞ্জয় মুখার্জি। রাশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিনয় কুমার। লাস্ট 6 মাসের আমরা নতুন নিয়োগগুলো দেখলাম এবং আলোচনা করলাম। এরকমভাবে আলোচনা আবার করব। প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ।